বেঘিয়ালের মতো চোখ নাই, কপালে চোখ নাই, দেখে বুঝতে পারেন না। তা আগেরটাও আচরণ, এটাও আচরণ, আপনি বলেন কোনটা ভালো? তা আগেরটার নেকি যত ভারী, আগেরটার নেকি যত ভারী ওটাতে নেকি হয়। এটাই কথা আজকের আলোচনা এটাই। আগের আচরণের নেকি যত ভারী, ইবাদতের জগতে এমন কোন নেকি নাই যেটা তত ভারী। সবচেয়ে বেশি ভারী, নামাজের চেয়ে বেশি ভারী, হজের চেয়ে বেশি ভারী, দানের চেয়ে বেশি ভারী, সিয়াম রোজার চেয়ে বেশি ভারী, কোরআন তালার চেয়ে বেশি ভারী। আর যখন শব্দ উল্লেখ করব তখন আপনি দেখবেন যে অবাক শব্দ ব্যবহার করেছেন আল্লাহর নবী। আগে একটা হাদিস বলি, তারপর ধারাবাহিক আয়াতে যাব, তারপর আবার হাদিসে ফিরে আসবো। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ। সবচেয়ে ভারী। ওখানে একটা শব্দ ব্যবহার করা আছে ইসিম তাবজিল। তো ইসিম তাবজিল তার আপনাকে আমি বুঝাতে পারবো না, যারা কমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসায় পড়েছে তারা একটু কিছু বুঝবে। মানে সবচেয়ে ভারী, ইন্না আসকালা শাইইন, বস্তুর সবচেয়ে ভারী যেটা নেকি মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় রাখা হবে সেটা হলো ভালো চাল চলনের নেকি। এইখানে একটা কথা বলে রাখি, জীবনে আজ থেকে মিডিয়ায় যারা আছেন, মিডিয়ার কথা যারা সময়ের গতিতে অবগত হবেন, দেশ বিদেশের সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে 5 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে। আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। কাজেই ক্ষমতা দেখে কিছু করতে চাইেন না, ক্ষমতা বিলীন হয়ে যাবে। অযথা ভুল, কাকে দাপট দেখালেন, কাকে ধমক দিলেন, কাকে জেলে দিলেন, কাকে হাজতে দিলেন, তারপর সময় শেষ। ফেরাউন যদি 1500 বছর বেঁচে থাকার পরেও সময় শেষ হয়, তাহলে আপনার তো বয়স 60, 62, 65, 77, এই তো। এ নিয়ে খামাখা এত কিছু কেন? নরম হন, হালাল রুজি উপার্জন করেন। এটা তো চাঁপাই নবাবগঞ্জ, এটা তো আর বলতে পারি না আমি যে এটা রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, টেনফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, ওদের দুইটা স্বভাব ভালো নয়। কি? যৌতুক নেই, বেটার যৌতুক নেই। তা আমরা তো নি না, চাঁপাই নবাবগঞ্জের মানুষ যৌতুক নেই না। ওদের আর একটা খারাপ স্বভাব আছে যে বোনকে জমি দেয় না। না না, ওরকম নয়। আমার বাপকে মাটি দিয়ে আমি আগে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি। যদি জমি আমি টুকটাক চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও চিনি না। আমার মা পছন্দ করতেন না যে আমরা জমি জায়গা দেখতে যাই, তো আমরা তখনও যাই না, আমার মা মরার পরেও যায় না, এখনো যাই না। আমার মা যেটা মনে করতেন সেটাই। তো আমি বলেছি যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। বাপ বেটা ওরা ভিক্ষে করে খাবে, ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খাইলে ইবাদত কবুল হবে? বাপ বেটা ভিক্ষে করে খাবে, যৌতুক নেবে কেন? সেটা খাটলা, চৌকি, বাক্স, ফার্নিচার, সাইকেল, মোটরসাইকেল, যেটাই হোক না কেন, আগামীকাল সন্ধ্যা হতে হতে খাটলা, চৌকি, বাক্স ফেরত পাঠাতে হবে, পাঠাতেই হবে। তুমি কাপুরুষের সন্তান, কাপুরুষ, তুমি ঘৃণিত পুরুষ, তুমি অপর জিনিস নেও কেন? দিন মজুরি করে খাও, দিন মজুরি করে খাও। যদি দিন মজুরি করে খেতে না পারো, মানুষের বাড়িতে কাজ করে যদি পাট দিয়ে খেতে না পারো, ভিক্ষা করে খাও। আমি ভিক্ষা করতে বলিনি, এটা অপছন্দ কাজ, জায়েজ। ভিক্ষা করা জায়েজ, অপছন্দ। তো
তো যৌতুক নেওয়া এবং জমি বোনকে না দেওয়া, এটা ওই সব এলাকাতে বেশি হয়ে থাকে। তা আমাদের দিকে যদি চালু হয়ে থাকে তো এটা খুব খারাপ কথা। আর বিবাহ শাদীতে বরং তা খিরকাছিতে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে যা এসেছে ছেলের বাড়ি তার ডবল যাবে, এগুলো সব নোংরা নীতি, এগুলো সব ঘৃণিত নীতি, ঘৃণিত কারবার। বিবাহ শাদী চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে একটা কাজও জায়েজ নয়। আমি যতদিন দেশে চলাচল করেছি তাতে আমার জানা অনুপাতে শুরু শেষ থেকে একটা কাজও জায়েজ নয়, সব হারাম। তো নতুন ভাবে চালু করেন, চেষ্টা করেন। আমি পরামর্শ দিচ্ছি, আমি আপনার বৈঠকে উপস্থিত হওয়ার চেষ্টা করব মানুষ হিসাবে, চাঁপাইনবাবগঞ্জ জন্মভূমি হিসাবে। আমি আশা করছি তখন আমি সঠিকটাই করব, এবং আমি আশা করছি যে আপনি আমার মুখের উপরে কথা বললে হয়তো হঠকারিতে টিকবেন, শরীয়তে টিকতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে ভারী নেকি এবার আয়াতে চলে যায়। দু একটা আয়াত পেশ করি। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনা আদাওয়া কান্নাহু আলিয়্যুন হামীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন কথা প্রসঙ্গে কথার উত্তর দিবেন তখন ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন। আপনি যখন শত্রু বা অন্য কারোর সাথে, যাদের সাথে আপনার লেনদেন ভালো সম্পর্ক নেই, তাদের সাথে যখন আপনি কথা বলবেন তখন ও যা বলেছে, যেভাবে বলছে, আপনার বলার ঢং, আপনার কথার ঢং, আপনার চাল চলন, আপনার গতি ওর চেয়ে সুন্দর হতে হবে। তাহলে আপনার মাঝে আর তার মাঝে যে একটা শত্রুতা রয়েছে এটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। যদি আলেম ওলামারা কম পারছে বলে আমার বিবেচনা, আমি যেটুকু বুঝি, যেটুকু দেখতে পাই, তার মানে আমি অনেক জায়গাতে বলেছি যে আপনি আমাকে ডাকেন, মুচি দিয়ে ডাকিয়েন, আমি চলে যাব। আর আপনাকে আমি নিজে ডাকছি, আসেন জামিয়া সালাফিয়া, আপনি তো পারবেন না, আপনার বাপও পারবে না। আমি চাঁপাইনবাবগঞ্জের ভাষা ব্যবহার করেছি। একটা লোককে আমি দুয়ার বইটা দেখতে দিয়েছিলাম, 1 বছর পরে উনি বইটা হাতে দেননি। তখন আমি বললাম যে মাওলানা সাহেব, আমি দুয়ার বই চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লিখব। আমি তো আর স্কুলে পড়িনি, পড়াশোনা তো জানি না, এমনি ছেঁচড়া মেছড়া আপনার সাথে চলি মাত্র থাকে। তাহলে ঠিক আছে, বই চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লিখব। যার কারণে যা বই বের হয় সব চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লেখা আছে, উলট পালট মানুষ একটা বুঝলেই হলো। তো ঠিকই ওইভাবে বই বের হতে থাকলো অনেক, আপনি দেখেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলছেন, জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে তর্কে বিতর্কে, বাদ বিতণ্ডে যখন আপনি কথা বলবেন, ও যা বলেছে আপনার কথা তার চেয়ে অতীব সুন্দর, উত্তম হতে হবে। ও কি বলল রে, দেখ তো কি বলেছে, ওকে একটা কর, কি করা লাগে দেখব। দলীয় ক্ষমতা, পরিস্থিতির ক্ষমতা, সম্পদের ক্ষমতা, খুব ভালো করে মনে রাখবেন। দেখে মনে হচ্ছিল যে মাঠ ঘাট, রাস্তাঘাট সব একদলীয়, জমি জায়গা গাছপালা, তবুও মনে হচ্ছিল এক দল, ওই দলেরই সবকিছু, গাছপালা যা কিছু আছে, রাস্তাঘাট সব একই মনে হচ্ছিল। তারপরে দেখা যায় 45 মিনিট। এটা আমাকে অবাক লাগে। আমি যখন মূর্তির পাশ দিয়ে হাঁটতাম তখন আমি মনে ভাবতাম, আসলে কি এইভাবে মূর্তি কোনোদিন ভাঙবে কেউ? কেউ যদি না ভাঙে তাহলে যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন কারো রক্ষা হবে না, কারো বাবাও ঠেকাতে পারবে না। সেদিন ভেঙে দিবেন ঈসা আলাইহিস সালাম সব মূর্তি, সব কবর, সব শুকর মেরে ফেলবেন। দেশে কোনো শুকর থাকবে না, দেশে কোনো উঁচু কবর থাকবে না, দেশে কোনো মূর্তি থাকবে না, সব ভেঙে দিবেন। শুনুন, উত্তর দিতে শিখুন নরম হয়ে, ভালো হবে। অল্প দিন বাঁচতে এসেছেন, বয়স একদিন ছিল 40, তারপরে দেখলেন 60, তারপরে দেখবেন নেই। জানাজা করছে মানুষে,
এইটুকু বয়স বাঁচতে এসে ক্ষমতা দেখে কাউকে অপমান করে, কাউ জেল জুলুম করে, হত্যা করে, খাটো করে, জমি দখল করে, রাহাজানি করে, অন্যায় করে, লুটতরাজ করে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ভুল হিসাব। খুব সহজ সরল ভাবে বেঁচে থাকার চেষ্টা করেন। আমি অনুরোধ করেছি 4টা কাজ করবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম আড্ডা পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এখন তো চাঁপাইনবাবগঞ্জের প্রায় লোকের স্বভাব খারাপ হয়ে গেছে, আর খাস লতি খারাপ। এসার সালাতের পরে ঘন্টার ঘন্টা দোকানে বসে আছে, গল্প জমাচ্ছে, জমিদারের বেটা আর বসে আছে ওখানে, আর এর ওর বদনাম আর গিবাত করছে। কয় টাকার মালিক আপনি? ওখানে বসে থাকেন কেন? কি করেন আপনি? কয় টাকা আছে আপনার? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনি কি দেখাতে চান? পারিবারিক কিছু অবস্থা দেখাতে চান? আসেন। অর্থ সম্পদ দেখাতে চান? আসেন। বিদ্যা দেখাতে চান? আসেন। ওটা কুকুর সিরিয়ালের কাজ। বুঝেও বুঝে না যারা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না যারা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আপনাকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগিতে জন্মভূমিতে বক্তব্য দেব না বলে যাচ্ছি। কি বলতে চান আপনি? আড্ডা পিটাই হারাম। একরাহুল কালাম আবাদাল ইসায়ে, একরাহুন নামা কাবলাল ইসায়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর পূর্বে, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। 10টায় ঘুমিয়ে যাবেন, এশার সালাতের পরে গিয়ে খাওয়া দাওয়ার কাজ থাকলে, না হলে আহাল পরিবার নিয়ে ঘুমিয়ে যাবেন। 10টা 3টে 5 ঘন্টা, 5 ঘন্টা ঘুমিয়ে যাবেন। ঘুম থেকে উঠে আপনি আকাশের দিকে তাকিয়ে একটু দোয়া পড়বেন। কিছুই যদি না পারেন তাহলে এটা মুখস্থ করে রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। সুন্দর করে ওযু করেন, 2 রাকাত সালাত আদায় করেন, অতীতের সব পাপ ক্ষমা। আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। আবার বলেছেন যে মানিস্তাই কাজা আহলাহু ফিল্লাইলি, কে যদি নিজে জাগে স্ত্রীকে জাগায়। আচ্ছা ঠিক আছে, তোমরা ছেলেরা যাও, আমি 2-1 মিনিট দেরি করি। মনে হয় হঠাৎ করে প্রোগ্রাম করেছো তো, কবে যেন পরশুদিন না আমি বললাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে প্রোগ্রাম করো। খালি বলতি আছে তজিরুল, যে দেখো আমার কাছে সময় নেই, আমি সময় মিলাতে পারবো না, তবে একটু বাহিরে যাওয়ার প্রোগ্রাম রেখেছিলাম, তো একটু বাহিরে যেতে দেরি হচ্ছে। তো বলছে ঠিক আছে তাহলে এই সোমবারে করো। তো বলছে ঠিক আছে কালকে সোমবারে করবো। তো এইভাবে হঠাৎ করে এসেছে। তো ছেলেরা আপনাদের কাছে গেলে যার কাছে সম্ভব যতটুকু 500 টাকা, 200 টাকা, 50 টাকা, 10 টাকা দিবেন, যাতে করে তাদের কাজটা সহজ হয়। খরচ তো থাকেই, তো কোনো সারা শব্দ হবে না, আমার দিকে চেয়ে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বললেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষের সাথে কথা বললে, তর্ক বিতর্কে, বাক বিতণ্ডে এমন ভাবে বলবেন যাতে করে আপনারটা তার চেয়ে সুন্দর হয়। কখনো ক্ষমতা দেখিয়ে বসবাসের চেষ্টা করবেন না। 4টে জিনিস পালন করবেন, ফল ভালো হবে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত। যে কোনো মূল্যে কোরআন তেলাওয়াত করবেন। বেশি না পারলে সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন, এই যে আমি কোরআন মাজিদ আজকে পড়লাম। অন্তত 1 মিনিট 2 মিনিটে 3 বার। আর যদি পারেন তো নিয়মিত কোরআন পড়বেন, জোহরের পরে একটু, আসরের পরে একটু, মাগরিবের পর একটু, এশার পরে একটু, আর না হলে ফজরের পরে লম্বা সময়, আর না হলে রাতে। কোরআন পড়তে আপনি অভ্যাসী হন, যে কোনো মূল্যে পড়তেই হবে। কোরআন বিপক্ষে বিচারের মাঠে দাঁড়ালে টিকতে পারবেন না। আর ওই বৈঠকে যারা বলেছে যে কোরআন না বুঝলে পড়া যাবে না, ওর বাপও বুঝে না। ওকে ডেকে নিয়ে আসছেন,
আমি তাকে আপনার সামনে দেখাচ্ছি। বড় বড় বিদ্বান যারা, তারা কোরআন মাজিদ কি বুঝেছেন অনেক জায়গাতে ঠিক করতে পারেননি, আল্লাহ আলাম বলে চলে গেছে। আর উনি বলবেন যে কোরআন না বুঝলে পড়তে হবে না? কোন সাহসে সে বলে? আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, কেউ যদি ছেঁচড়া মেচড়া করে কোন রকমে যদি পড়ে তাহলে তার ডবল নেকি। হাদিস তো বুখারী মুসলিম। কেন আপনাকে কোরআন মাজিদ পড়া থেকে অনুৎসাহিত করবে? উৎসাহিত করতে হবে। আমরা তো মসজিদে পড়েছি, আলিফ বিতে সে জিম হেখে দাল জাল করে পড়েছি, ওইভাবে পড়বেন। মানুষ ভালো করে পড়ার চেষ্টা করুক, মানুষকে আমি চেষ্টা করতে না করিনি, কিন্তু পড়তেই পাবে না, না বুঝলে না বুঝালে। যে বলেছে সেই তো বুঝে না। 3 হলো কোরআন তেলাওয়াত। 4 আড্ডা পিটবেন না। এই কথা নিয়ে কথা এসেছিল, কোথাও আড্ডা পিটে গল্প করে সময় কাটাবেন না। এখন তো যেখানে সেখানে বাজার গড়েছে, একবারে রাত 12টা 1টা 2টা পর্যন্ত সব টিভি নিয়ে বসে আছে দোকানপাটে। এগুলো হচ্ছে নোংরামি, এগুলো হচ্ছে বেহায়াই, এগুলো হচ্ছে বিদ্যা না থাকার প্রমাণ, এগুলো হচ্ছে বুদ্ধি না থাকার প্রমাণ, এগুলো হচ্ছে ঘৃণিত মানুষের কাজ, এগুলো হলো নিকৃষ্ট মানুষের কাজ, এগুলো হলো বেহায়া মানুষের কাজ, এগুলো হলো বিদ্যা বুদ্ধি না থাকা মানুষের কাজ। আপনি দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করেন, কলিজা ঠান্ডা করেন, আর আপনাকে তিতা লাগে কথা? জি না, তিতা লাগবে কেন? আপনার স্বভাব খারাপ। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনার খাসলত খারাপ, সেই জন্য আপনি দোকানপাটে বসে অভ্যাসী সময় কাটান। কেন কাটাবেন? বাস হালাল উপার্জন করেন, এশার সালাত আদায় করে খেয়ে ঘুমিয়ে যাবেন, রাতখান মূল্যায়ন করবেন। রাতে উঠে বেশি না পারলে কথাটা এবার ফিরে এসেছে মাথায়, স্ত্রীকে জাগাবেন, আপনিও উঠবেন, 2 রাকাত সালাত আদায় করবেন। আল্লাহ নবী বলছেন যে কুতিবা মিনায যাকিরিনা যাকিরা, বড় বড় পরহেজগার যারা দুনিয়াতে চলে গেছে, ওদের একটা তালিকা আছে। আপনি যদি রাতে উঠে আপনার স্ত্রী সহ 2 রাকাত নামাজ পড়তে পারেন, তাহলে আপনার নামটা ওই তালিকায় লিখে দেওয়া হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমি যদি বুঝাতে না পারি, আমার বলি, আল্লাহ বড় বড় যারা পরহেজগার মানুষ, ওদের একটা তালিকা আছে আল্লাহর কাছে। তো যারা স্বামী স্ত্রী উঠে রাতে দিয়ে 2 রাকাত সালাত আদায় করে, রাতে 2 রাকাত সালাত আদায় যদি করে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের স্বামী স্ত্রীর নামটা ওই পরহেজগার মানুষের তালিকাতে লিখে দেওয়া হয়। এটা রাসূলের মুখের কথা। আপনি উপদেশ বইয়ে দেখেন, আজকে তো বই নাই, এমনি এসছে, ছেলেটা গাড়িতে যে এসছে সে বলছে যে আজকে সব কিছু ছুটি, কাজে দোকানের কোনো বই পুস্তক আমি উঠাতে পারিনি। তো লাইব্রেরি আছে সামনে, ওখান থেকে নেবেন। সম্মানিত তিনি ভাই বোন, মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব। কেউ খালি হাতে পাঠাবেন না। ওরা যারা আপনার সামনে, চোখের সামনে যাচ্ছে, রাসূলের এই কথাটা মনে রাখবেন যে যতটুকু দিল আল্লাহ তার ততটুকু পূর্ণ করে দেন, আর যে যতটুকু দেয় না আল্লাহ তার ততটুকু ক্ষতি করে দেন। ক্ষতি হবেই, বলা লাগবে না, এমনিতেই ক্ষতি হয়ে যাবে। কাজেই ও যেন আপনার সামনে দিয়ে এমনি খালি চলে না যায়। আমরা যারা স্টেজে আছি তারাও আমরা তাতে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ, যার যতটুকু সম্ভব হয়। মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব লানফাদ্দু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে আপনার স্বভাবটা নরম, আপনার চাল চলন নরম। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব, যদি আপনি কঠোর কর্কশ স্বভাবের মানুষ হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, আপনার পাশে কেউ থাকতো না। আল্লাহর এটা দয়া। তাহলে মনে রাখবেন, যার মুখ খারাপ, যে বউকে গালি দেয়, মানুষকে গালি দেয়, একটুতেই 19-20 সালে একবারে খেপে যায়, একটু সাইকেলটা গাড়ির চাকাটা আর একটা গাড়ির সাথে লেগে গেছে, তো মনে হচ্ছে মানুষও নয়, কুকুরও এত এভাবে খেপে উঠবে না। অবাক কথা, তার চরিত্র বলে কোনো জিনিসই নাই। এত
ভাবে খেপে যাচ্ছে। এই যারা গাড়িতে উঠে গাড়ি চালায়, যারা ওই যে টাকা আদায় করার নাম কি, কন্ডাক্টর, এরা যে আচরণ করে 2 টাকা 1 টাকার কারণে, অনেক প্যাসেঞ্জার 2 টাকা 1 টাকার কারণে যেসব আচরণ করে, এই যে ভ্যানওয়ালা, এর ভ্যানটা ওর সাথে ঠিক হয়ে গেছে, এমন গালি দিল, এবার চাঁপা নমজের ভাষাতে মন ঠান্ডা করে গালি দিল, জিভ ঠান্ডা করে দিল। একটা আর এক জায়গাতে বেঁধে গেছে তো নো দিল, মানে স্বভাবই নয় এগুলো, একেবারে স্বভাব খারাপ তার এটা প্রমাণ। একবারে মুখ বন্ধ রাখতে হবে। আল্লাহ রাসূলকে বলা হলো বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে, এটা জিজ্ঞাসা। জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? তখন বলছে যে আলসেবুল ইসলাম, মুখখান বন্ধ রাখো, জান্নাত চলে যাবা, জাহান্নাম থেকে বেঁচে যাবো, মুখ বন্ধ রাখো। বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবা না, বাড়ির বাইরে যাবা না। দোকানে বসা তো বহুদূরের কথা, দোকানে বসে তো আড্ডা পিটা বহুদূরের কথা। আমি তো একাধিক দিন বলেছি, দোকানে যাবেন, আসসালামু আলাইকুম ভাই, আপনার কাছে লবণ আছে? বলে হ্যাঁ আছে। সরিষার ভালো তেল আছে? হ্যাঁ আছে। তো 250 দেন, তো 1 কেজি লবণ দেন। নেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, এই পর্যন্ত দোকানের সামনে। আপনি বসে আছেন কেন ওখানে? আর ও তো মনে করছে যে টিভি না চললে সবকে বসানো যাবে না, সবাই চক্ষু ঠান্ডা করবে, ল্যাংটা মেয়েকে দেখবে, কলিজা ঠান্ডা করবে, দিয়ে জান্নাতের মেয়ে ভোগ করবে। জান্নাতের মেয়ে তো অত সহজ নয়। আল্লাহ নবী বলেছেন হজেবাতিন নার বিশ্বাহত হজেবাতিন জান্নাতের মেকারে। জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি, কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে, আর জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে। মন মতো চলবে যে, নাফসানি খায় সাথ নিয়ে চলবে যে, সে জাহান্নামে যাবে। আপনি দোকানে বসবেন কেন? ওখানে তো ল্যাংটা মেয়ে নাচে, ওখানে বসবেন কেন? আল্লাহ বলছেন জান্নাতের মেয়েরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি, ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি। ওদের চক্ষু হবে লম্বা লম্বা, টানা টানা, ডাগর ডাগর। সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট নিয়ম পথ আছে সব তাদের মধ্যে আছে। ওরা জান্নাতের মহিলা। ওদেরকে ভোগ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতেই জীবন কাটাতে হবে, তাহলে সহজ হবে, তাছাড়া হবে না। এগুলো করে হবে না। মহান আল্লাহ বলেন, আপনি যদি কঠোর স্বভাবের হতেন, আপনার যদি স্বভাব ভালো না হতো, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শোনেন, মানুষকে মাফ করুন। মানুষ আপনাকে গালি দিয়েছে, মানুষ আপনার সাথে কিছু করেছে, বলেছে, মানুষে বলেছে ও জাদুঘর, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ জাদুকর। মানুষে বলেছে ও হলো গণক, মানুষে বলেছে ও হলো পাগল, ওকে কুকুর লাগিয়ে দে, ধুলা দে। ও বলছে 360 জন মাবুদ নাই, একজন সপ্তম আকাশের উপরে আছে। ছি 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 ছি, তাকে দেশে রাখা যাবে? ওকে মার, ওকে হত্যা কর, ওকে দেশ থেকে তাড়িয়ে দে। কত যে কে কি বলছে, আপনি সবকে মাফ করে দেন। শুধু মাফ নয়, ওয়াস্তাগফির লাহুম, ওরা আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে, এখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে, এটা তুমি মাফ করে দাও। আমার উপরে বিভিন্ন মন্তব্য করে পাপ করেছে, এটা মাফ করে দাও। এটা হলো সদাচরণ। প্রতিপক্ষকে ক্ষমা করতে হবে, প্রতিপক্ষের জন্য মাপ চাইতে হবে। তাহলে আমাদের দেশে একটু বুঝি, আপনার স্ত্রীর, আপনার একটা সিম গাছে সিম ধরবে, এরকম একটা সিম গাছ প্রতিবেশীর ছাগলে এসে কেটে দিয়েছে। তো আপনার স্ত্রী যেমন ভাবে গালি দেওয়ার দিয়েছে, তো এখন আপনি বাড়িতে এসে শুনলেন যে সিম গাছ কেটে দিয়েছে, তা আপনার স্ত্রী খুব বলেছে। তো প্রতিপক্ষ আপনার স্ত্রীর গালি সহ্য করতে না পারে মারতে এসেছে দরজা পর্যন্ত। আপনার স্ত্রী সেটা নকল করেছে আপনার সামনে। কি তোমাকে মারতে আসে আমার দরজায়? এইরকম কিছু না বলে রাত 9টার সময়তে আপনার বাড়িতে গিয়ে বলছে, ভাইজান আপনার ছাগলে আমার সিম গাছ খেয়ে নিয়েছে, কেটে দিয়েছে, সেই জন্য আমার স্ত্রী আপনাকে গালি দিয়েছে, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। পারবেন?
বলছে মাথা খারাপ, তাই বলছে। ঠিক, পরিস্থিতিতে আপনি ঠিকই বলেছেন যে মাথা খারাপ, এটা করা যায় নাকি? আমার দরজা এসছে আমার বউকে মারার জন্য, আমি ছিলাম না বাড়িতে, আমার দরজা আবার আমারই সিম গাছ খেয়েছে, এখন আমাকে গিয়ে তার কাছে ক্ষমা নিতে হবে। আল্লাহ নবী বলছেন যে এটাই নিয়ম। আজকের পরে এতদা অঞ্চলে শিবগঞ্জ কানসারে কোন মহিলা জায়ের সাথে ঝগড়া আছে, ঝগড়া বড় জায়ের কারণেই হয়েছে, আগামীকাল সন্ধ্যা হতে হতে ছোট যাকে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, নিতেই হবে, এটাই নিয়ম। গন্ডগোল কার কারণে হয়েছে? বড় জায়ের কারণে হয়েছে। এই ছেলে তোমার চাচির কারণে হয়েছে, তোমার মার সাথে গন্ডগোল হয়েছে তোমার চাচির কারণে, তোমার চাচি বড় আর তোমার মা ছোট। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে, এটাই নিয়ম। তোমার বাপ তোমার চাচার হাত ধরে ক্ষমা নিবে, এটাই নিয়ম, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম। এর উল্টা পথ নেই, ক্ষমা নিতেই হবে। আমি নিজে দেখেছি আমাদের গ্রামে বাপ মরে যাওয়ার পরে গন্ডগোল লেগেছে জমি ভাগ নিয়ে, গন্ডগোল করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। কেমন গতি, কেমন বিধি, কেমন চাল চলন, কেমন আচার, এইটা কেন? ফিরে আসতেই হবে, এটাই স্বভাব, এটাই সদাচরণ, যার কারণে সবচেয়ে ভারী নেকি এমনিতেই, সবচেয়ে ভারী নেকি এমনিতেই হবে, তা কি আর হয়? সবচেয়ে ভারী নেকি এই জন্য। যদিও আরেকটা হাদিস তখনই বলতে হতো, ছেড়ে এসেছি, সবচেয়ে ভারী নেকি নয় তাতে, তবে নেকি ভারী, সবচেয়ে ভারী নয়। আল্লাহ রাসূল বলছেন কালেমাতানে, দুটি বাক্য, খাফিফাতানা আলাল লিসানে, মুখে হালকা উচ্চারণে, সাকিলাতানে হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকটে প্রিয়, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লাই ভারী, তা হলো সুবহানাল্লাহ হবে হামদিহি সুবহানাল্লাহ আছে। এর যেটা নেকি আছে সেটা ভারী, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এদের যে এসব বাক্যের নেকি যত ভারী, এসব শব্দের নেকি যত ভারী, সুবহানাল্লাহ হবে হামদিহি সুবহানাল্লাহিল আজিমের নেকি তার চেয়ে অনেক বেশি বেশি ভারী, তবে সবচেয়ে ভারী নয়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব নবী বলেছেন, সকল নবী বলেছেন, আরাফার মাঠে বলতে হয়। এই জিকিরের নেকি যত ভারী, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিমের নেকি তার চেয়ে বেশি ভারী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এর নেকি যত ভারী, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিমের নেকি তার চেয়ে বেশি ভারী। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই তাসবির নেকি যত ভারী, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিমের নেকি তার চেয়ে বেশি ভারী। কোনো বার নাই, যে যা পারে বলবে, লুটে নিবে একবারে, দুই হাত দিয়ে নেকি লুটে নেকি, শ্বাস বন্ধ হয়ে গেলে নেকি নেই, যে যা পারে বলো, দিন রাত বলুক, সূরা ইখলাস 3 বার পড়ুক, একবার কোরআন মাজিদ পড়লে জানে কি হয় তাই হবে। পড়েন, আপনাকে কে ঠেকাচ্ছে? আমি তো বলেছিলাম সকালে 3 বার পড়বেন, বিকালে 3 বার পড়বেন, তা আপনি টিকতেই পারেন না। আপনি একদিন বলছিলেন, তখন আপনার নাতি দৌড়িয়ে এসে, পোতা দৌড়িয়ে এসে বলছে, দাদা আপনাকে দাদি ডাকে, দাদি ডাকে, দাদি দেখ, আপনি পড়া বাদ দিয়ে ছুটে চলে গেলেন। কই, আপনি তো টিকতে পারেন, টিকা তো খুব কঠিন, টিকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহু ওয়া ইন কাল্লা, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কম হোক, চলমান, চলমান থাক, কম হোক। আপনি সূরা ইখলাস 3 বার পড়ার সিদ্ধান্ত নেন, 100 বার নয়। যারা বলেছে 100 বার পড়লে এত নেকি, সে মিথ্যা কথা বলেছে। যারা বলেছে সূরা হাসর পড়লে সকালে বিকেলে এইভাবে হয়, তারা মিথ্যা কথা বলেছে। যারা বলেছে যে মুমূর্ষু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পড়তে হবে, তারা মিথ্যা কথা বলেছে। ওকে তওবা করে ফিরে আসতে হবে, হাদিস জাল, ওটা পড়া যাবে না, এই কথাই ঠিক। আয়াতুল কুরসি পড়েন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন,
যেগুলো সহিহ হাদিস দ্বারা পরে বানাতে সেগুলোর কোনো কথা নাই, অযথা হাতগুবি ঢং করে বেড়াচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, জোহাইনা কাবিলার একজন লোক সাহাবী, উনি বলছেন কালু, সাহাবীগণ বলেন আল্লাহ রাসূল মা খায়রু মা উতিয়াল ইনসানো, মানুষকে যে আল্লাহ নেয়ামত দিয়েছেন তার সবচেয়ে ভালো কোনটা? আল্লাহ মানুষকে নেয়ামত দিয়েছেন দুই হাত, এক হাত নেই যার, তাকে জিজ্ঞাসা করেন যে এক হাতের দাম কত? এক হাতে পায়খানা পানি করার পরে পানি চোখা করতে পারে না, কাপড়ও পরতে পারে না, তাহলে কত কষ্ট। তাহলে ও জানে যে দুই হাতের কত দাম। যার এক পা নাই তাকে জিজ্ঞাসা করেন এক পায়ের কত দাম। তাহলে এটা একটা নিয়ামত, এটা একটা নিয়ামত, বউ একটা নিয়ামত, বাড়ি গাড়ি নিয়ামত, অর্থ সম্পদ নিয়ামত, বুদ্ধিবিদ্যা নিয়ামত। তো আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, তো সবচেয়ে ভালো কোনটা আল্লাহর নবী বলেন তো? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন আল খুলুকুল হাসান, ভালো আচরণ। মনে থাকবে না মনে হয়? আল্লাহ মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, আপনি একটা নিয়ামত বলেন তো দেখি আল্লাহর দেওয়া? দুই চোখ, এটা আল্লাহর একটা নিয়ামত। এখন আপনাকে যদি বলা যায় যে সবচেয়ে ভালো নিয়ামত কোনটা, তাহলে কি বলবেন? ভালো আচরণ। তো ভালো আচরণ কাকে বলে? কেউ যদি ক্ষতি করে দেয় আপনার, তাহলে যদি আপনি চাঁপানাগঞ্জের ভাষাতে বলেন তোকে সেটা নিব, তাহলে হবে? জি না, ধৈর্যের পরিচয় দিতে হবে। আজ থেকেই পরিবর্তন হতে হবে, আজ থেকে। এবং মনে করতে হবে যে ইবাদতের জগতে এটা হলো সবচেয়ে ভারী নেকির ইবাদত, বিচার মেটা হলো সবচেয়ে ভারী। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী সবচেয়ে ভালো নিয়ামত আল্লাহ যেটা মানুষকে দিয়েছেন সেটা কি? তখন আল্লাহ রাসূল উত্তরে কি বললেন? ভালো আচরণ। মনে থাকে যেন। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল মাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রাসূল বলেন তো একটু, পাপ কাকে বলে, নেকি কাকে বলে? বলেন, পাপ কি জিনিস, নেকি কি জিনিস বলেন? তখন আল্লাহ রাসূল বলছেন আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। কই আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো হজ, কই আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো তাহাজ্জুদ। তাহাজ্জুদ তো নেকির কাজ, হজ তো বড় নেকির কাজ। কই আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো রমজানের সিয়াম, অথচ সিয়াম বড় নেকির কাজ। কই আল্লাহ রাসূল তো বললেন না যে নেকি হলো কোরআন তেলাওয়াত, অক্ষর প্রতি 10 নেকি হয়, তো আল্লাহ রাসূল তা বললেন না। জিজ্ঞাসা কি ছিল বলেন তো দেখি? পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? উত্তরে আল্লাহ রাসূল কি বললেন? ভালো আচরণ। এবার বলি যে ভালো আচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়, ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতে গোরাফান ইউজার জাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন জাহিরিহা, জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, খালি টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে। তো সাহাবীগণ বলছেন লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে আল্লাহ রাসূল? এত দামি ঘর, এত দামি জান্নাত কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন লেমান আলানাল কালামা, যার ভাষা নরম, স্বভাব ভালো সে পাবে, যার খাসলত ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। যদিও পরে আল্লাহ রাসূল আরো 3টা কথা বলেছেন। 2, আতামা তমা, ফকির মিসকিনকে খেতে দেয় যে সে পাবে। আর একটা বলেছেন তাবা সিয়ামা, নিয়মিত নফল সিয়াম থাকে, বৃহস্পতিবার সোমবারে থাকে, আজ থেকে শুরু করবেন, বৃহস্পতিবার থেকে। আপনি মুরব্বী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, দেখেন আপনার বয়স কিন্তু 50-60। এই ছেলেরা তোমরাও চেষ্টা করো, বলো তো বৃহস্পতিবার সোমবারে কি করা হয়? সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। তা আমাদের নবী চাইতেন যে আমার রিপোর্টটা দেখো দেখো, সিয়াম অবস্থায় দেখো। এই জন্য আমাদের নবী কি করতেন? বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন।
শাবান মাসে বাৎসরিক পেশ করা হয়। শাবান মাসে 27শে রজব চাঁপাইনবাবগঞ্জের মহিলা রোজা থাকতে বলেছে। মহিলাও পাপী, ওর স্বামী তাকে কিছু বলে না, ওর স্বামীও পাপী। আর বংশ যদি জেনে থাকে ওকে না বলে, ওর বংশও পাপী। ধর্ম পাগল হয়ে গেছে। কোন দুঃসাহস দেখায় এদেশের মাটিতে? চাঁপাইনবাবগঞ্জের মাটির লোক অধিকাংশ আহলে হাদিস মানুষ, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে। দুঃসাহস দেখাবেন না, আপনার স্ত্রী দেখায় না যেন, হিসাব করে কথা বলে যেন ধর্মের ব্যাপারে। বাড়িতে থাকতে আমি তাকে বলে যাচ্ছি, তুমি মহিলা মানুষ বাড়িতে থাকো, স্বামী সেবা করো, বাচ্চা দাও, বাচ্চাকে দুধ খাও, বাড়ি ঘর পরিষ্কার করে রাখো। তুমি মাতাব্বরি করতে যাও না ধর্মের নামে। ধর্ম যে বুঝে সেই যেন যায়। আমি তোমার কাছের দিনী ভাই, তোমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, আমারও বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, এই জেলাতেই। আমি তোমার দিন প্রচার হিসাবে সবচেয়ে কাছের মানুষ, কাছের ভাই। তুমি আমাকে হিসাব করো, মূল্যায়ন করো, তুমি পরামর্শ নাও। আমি তোমাকে দিনের ব্যাপারে চূড়ান্ত সঠিক পরামর্শ দিব ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন, শাবান মাসে এক টানা 15 দিন পর্যন্ত সিয়াম থাকেন। আল্লাহ রাসূল শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন, খালি রিপোর্ট ধরার জন্য, খালি রিপোর্ট ধরার জন্য, বাৎসরিক রিপোর্ট। উহুবাই ইউরাজা আমালি ওয়ানা সাইম। আমার মনটা চাই যে বাৎসরিক রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। না, দেখো আমার রিপোর্ট, দেখো সিয়াম অবস্থায় দেখো। এটা আল্লাহ রাসূল চাইতেন, যার জন্য আপনাকে আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে বলছি। জুলহিজ্জার 1 থেকে 9টা সিয়াম থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার ওই শাওয়ালে 7টা ভেঙে ভেঙে রাখতে হবে, ফালতু কথা। ধারাবাহিক রাখার চেষ্টা করেন, না পারেন সেটা ভিন্ন কথা, না পারেন সেটা ভিন্ন কথা, চেষ্টা করেন ধারাবাহিক রাখার। শাবানের 7টা রাখেন, সারা বছর সিয়াম পালনে নেকি পাবেন। প্রতি মাসে 3টা রাখেন, মুহররমের 2টা রাখেন, আরাফার 1টা রাখেন। অভ্যাসী হন, সিয়াম রাখতে অভ্যাসী হন। ভালো ইবাদত, বড় ইবাদত। সিয়াম রাখতে অভ্যাসী হন। সময় শেষ, দেখতে দেখতে সময় শেষ। ভুল বুঝিয়েন না, চেষ্টা করেন। আপনাকেই করতে হবে, মানুষই করে, গরু ছাগল করে না। ইবাদত মানুষই করে, গরু ছাগল করে না, আপনাকেই করতে হবে। যারা আপনারা দিনী বোন, আপনাকে আমি বলছি, আপনি শুরু করেন। স্বামীকে বলে শুরু করবেন, যেহেতু নফল সিয়াম। আল্লাহ বিল্লাহি ওয়ান নাস নিয়াম। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখনও তাহাজ্জুদ পড়ে, এও দামি জান্নাত পাবে। কথা ছিল আমাদের, সবচেয়ে দামি জান্নাত পাবে সে যার চাল চলন ভালো। যে মহিলার চাল চলন ভালো, সারা দিন খালি গ্রামে ঝগড়া করে, এর সাথে ওর সাথে, ওর সাথে খানিক ফাসাদ করে, এর সাথে খানিক ফাসাদ করে। আর সন্ধ্যার সময়তে বলেছি, মন ভরে বলেছি। ঝগড়াতে সবচেয়ে বেফাস কথা বলেছে, তখন বলছে যে মন ভরে বলেছি, মনে স্বাদ মিটিয়েছে। ও হলো বস্তির মেয়ে। ও কোথাকার মেয়ে? ও হলো বস্তির মেয়ে, নোংরা পরিবেশের মেয়ে। ওর বাপ তাকে শিখিয়ে দেয়নি। কোন সাহসে মুখ খারাপ করে কথা বলে প্রতিবেশীর সাথে ঝগড়া লাগিয়ে? মুখ বন্ধ করে রাখেন। আপনি আমার দিনী বোন, আপনি মুসলিম মানে মেনে নিয়েছেন। আপনার ধর্মের নাম মানে ইসলাম, মানে মেনে নেওয়া। আপনি মেনে নিয়েছেন, তার নাম মুসলিম। আমি মেনে নিয়েছি, তার নাম মুসলিম। আপনি কেন মুখ খারাপ করে কথা বলবেন? আর আপনাদেরকে বলছি, স্ত্রীকে গালি দিবেন না ওভাবে। মুখখানা তো খারাপ কেন? ভাত রান্না করে দেয়, পোয়াল শুকিয়ে দেয়, কাজ করে দেয়, গরুর নেন্দে পানি দিয়ে দেয়, এত কাজ করার পরে কেন? ও সৌদি আরবের মেয়ে হলে, ওই দিল্লির মেয়ে হলে বুঝতে পারতেন। একটু কাজ করতে বললে বলতো, মাই তেরি বাঁধি আই। আমি কি তোমার দাসী নাকি আমাকে কাজ করতে বলো? মানে কোন সাহসে আমাকে কাজ করতে বলো? ভাত রান্না করতে বলা যাবে না। এ তো বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের মেয়ে, ভোর রাতে এটা পিসে। কিভাবে সংসার চলে আমাদের বাপ মায়ের, কিভাবে চলে যে আমি বুঝতেই পারি না। এইভাবে ধান বাহিনে, ধান ঢেঁকিতে ভাঙে, আর এইভাবে যাঁতাদের পিসে এতগুলো রাখাল কিষান মানুষজন, বউ বেটি, 5, 7টা 10, 12টা ছেলে মেয়ে, স্বামী আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, আরো কত যাও জড়িয়েছে, বাড়ি ভর্তি মানুষ। কিভাবে যে কত কষ্ট করে সংসার চালিয়েছে। তারপরে আপনাদের স্বভাব কত খারাপ, কথায় কথা বউকে গালি দেন। মুখ খারাপ করবেন কেন? আল্লাহ বলছেন যে তোমার শান্তি তৃপ্তির জন্য আমি তোমার স্ত্রী সৃষ্টি করেছি।
তো যদি গালি দেন বউকে, তো শান্তি তৃপ্তি হবে কি দিয়ে? এটা আমি বলিনি, এই কথা আল্লাহ বলছেন। যার কারণে সাহাবী যখন বললেন হাকিম বিন মুআবিয়া আল কুশাইরি, আল্লাহ নবী স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা কি কি দিব তাদেরকে, বলেন তো আল্লাহ নবী, ওরা আমাদের কাছে কি পায়? এক, ফাকসুহা মাক্তাসাইতা, যে মানের কাপড় পরো সে মানের পরাবা, আতেমা মাতায় এমতা, যে মানের খাদ্য খাও সে মানের খাওয়াবা। খাওয়া কাপড় পরা থেকে শুরু, কাপড়ের জিম্মেদারি আপনাকে দিতে হবে। ও যদি অভিমান করে তাহলে তার খারাপ, অভিমান করলে শয়তান সুযোগ পাবে। অভিমান কি জিনিস? কত যে তোমাকে বললাম যে একটু চিকন শাড়ি কিনো, একটু চিকন শাড়ি কিনো, তুমি কিনলে না, এর নাম হলো অভিমান। একবার যদি অভিমান করে মহিলা, তাহলে শয়তান তার সংসার ভেঙে ছেড়ে দিবে। একবার মা দেয়নি, আর একবার চেয়েছে তখন দেয়নি, তখন পরের দিন বলবে তোমার কাছে কত যে তুমি কোনোদিনই দাও না। এই যে শয়তান বলাচ্ছে, দিনে মানে কি বলিস তুই, দাও না তো তুমি, দিনেও তুই চলে যাও, তো ছেড়ে দাও, চলে যাও। আমি 1 মিনিটের মধ্যে 3 তালাক দিয়েছে, 10 তালাক দিয়েছে। শয়তান এই পর্যন্ত বলছে অভিমান করবেন না। মহিলা যেন অভিমান না করে, আর প্রতিবাদ করবেন না, সংসার ঠান্ডা হবে। মহিলার উচিত এভাবে বলা, চিকন কাপড় হলেও তোমার খুশি তো আমার খুশি, মোটা কাপড় হলে তোমার খুশি তো আমার খুশি। আমি চাঁপাইনবাবগঞ্জের গ্রামের মহিলা লবণ ভাতেই খুশি, যাতে আপনি খুশি আমি তাতেই খুশি। আমার জীবনটা আপনার সাথে মিশিয়ে দিতে চায়, আপনার মতো হয়ে, আমার মতো হয়ে নয়, আপনার মতো হয়ে। তাহলে শয়তান সুন্দর করে বাড়ি থেকে চলে যাবে। আর একবার যদি খালি অভিমান করার সুযোগ পায়, তাহলে ওকে তালাক দেওয়া পর্যন্ত চালাবে। খালি বলবে যে তোর স্বামী একটা কথা শোনে না, তোর স্বামী একটা কথা, দেখ না কালকে শোনেনি, পরশু দিনে শোনেনি, এই যে একটু কাকে বললি এটা শোনেনি। এভাবে আপনাকেও বলাবো। এই জন্য প্রতিবাদ, হ্যাঁ তুমি এই কথা বললে কেন, এই তুই কথা বললি কেন, এই তুই তোমার মাকে এই কথা তুই বললি কেন, হ্যাঁ তুই বললি কেন, তো বলেছি তুই কি হবে, তো বলেছি তুই চলে যাও, তো ছেড়ে দাও, চলে যাও। এই যে শুরু হয়ে গেছে। এখন একটু পরে তালাক দিয়ে দিবে। এই পর্যন্ত শয়তান থাকে, সাবধান, মুখ খারাপ করবেন না। আল্লাহ রাসূল বলছেন বউকে কটু কথা বলবা না। 3, 4, বউয়ের মুখের উপরে মারবা না, মারা যদি লাগে তো মুখের উপরে মারো। 5, লা তাতরুকা ইল্লা তাজরা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বাড়ি ছাড়াও তাকে কোথাও থাকতে দিও না। খালার বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া আপনার বাড়ি ত্যাগ করতে পাবে না। বাজার যাও তো বহু দূরের কথা, বাজার তো বহু দূরের কথা, মার্কেট তো বহু দূরের কথা। ভ্যানিটি ব্যাগটা হাতে করে চলা আপনাকে খারাপ লাগে না? দিন রাত ভ্যানে উঠে ঘুরে আপনাকে খারাপ লাগে না কেন? আমরা যদি একদিন দেখি এরকম ভ্যানে উঠেছে অজ্ঞানে, কি কথা, শরম থাকা দরকার, আপনার খারাপ লাগা উচিত। যাবে কেন? জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পারবে না। আগে যেমন আপনার ফুফু, আপনার খালা, নানিকে দেখতেন যে পুরুষ মানুষ সামনে পড়লে ওরা কি করতে, হাঁটতে হাঁটতে একদিকে যে দাঁড়াইতো, তাই না? ফুফুর বাড়ি গেছেন, ফুফুকে আসছে সাথে, তখন রাস্তায় মানুষ পড়েছে, তখন ফুফু কি করেছে? আমি হাঁটতে থেকেছি, দেখছি আর একটু আগে ফুফু একদিকে দাঁড়িয়ে আছে, তো লোকটা যখন পার হয়ে গেছে তখন আমার ফুফু আবার হাঁটতে লাগলো। এইটা স্বভাব ছিল। তো পুরুষ মানুষ দেখলে তারা রাস্তা থেকে সরে যেয়ে দাঁড়াইতো। আর ওই বাড়িতে আপনার স্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বাজারে ঘুরে, আর আপনি বলছেন আমি শিক্ষিত মানুষ, ভুল হিসাব, আপনি শিক্ষিত নন, আপনি মূর্খ মানুষ। শিষ্টাচার বলে আপনার কাছে কোনো জিনিস নাই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে সদাচরণে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। আগের হাদিস ছিল সবচেয়ে দামি জান্নাত, এবার হলো জান্নাতুল ফেরদাউস। দেখেন এক খেলে চেয়ে থাকবেন, কথার 19 বিষয় নেই জানো। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আনা যাইমুন বিবাইতিন লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক করবে না। আব্দুর রাহিব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম, গেলাম ভাই, আমি তর্ক করতে রাজি নই, আমি গেলাম। যে তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। সত্য তর্ক হলেও করতে পাবে না। অবে বাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল
কিযবা ওয়াইন কানা মাজহা, কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে, মিথ্যে ছেড়ে দেয়, মজাক করে বলবে না, তৎ করে তো বলবে না, বলবেই না, মিথ্যে সাক্ষী তো দিবে না, দিবেই না। মজাক করে যদি মিথ্যে না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। ওমান হাসানা খলকাহু আলাল জান্নাত লিমান হাসানা খলকাহু, আর আমি সবচেয়ে মাঝামাঝিতে উঁচু জান্নাত, জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব যে তার চাল চলনকে ভালো করলো। যদি না বুঝাতে পারি আমি ওর ব্যর্থ, আপনাকে আমি বুঝাতে পারলাম না। তর্ক ছেড়ে দিলে জান্নাতে একটা ঘর, মিথ্যে কথা ছেড়ে দিলে জান্নাতে একটা ঘর, আর জান্নাতুল ফেরদাউস হবে যার চাল চলন ভালো, তার জন্য উনি নিয়ে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে নিয়ে দিবেন, উনি জিম্মেদার। যার চাল চলন ভালো তাকে আল্লাহর নবী কি নিয়ে দিবেন? জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। মনে থাকবে না মনে হয়? যার চাল চলন ভালো আল্লাহ নবী তাকে কি নিয়ে দিবেন? জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। উনি বলছেন আমি জিম্মেদার, আমি নিয়ে দিব। তো চাল চলন কি জিনিস? তো অবাক কথা। চাল চলন ভালো আচরণ দিয়ে দুইটা বড় বড় নেকির, ইবাদতের নেকি হবে, দুইটা বড় বড় ইবাদত তার নেকি হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজাদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। মানুষ ভালো চাল চলন আচরণ দিয়ে রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। নিয়মিত সিয়াম রোজা থেকে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। মনে থাকবে? ভালো চাল চলনে 1 নিয়মিত তাহাজ্জুদ, ভালো চাল চলনে 2 নিয়মিত রোজা, নফল সিয়াম। মনে থাকবে না মনে হয়? মনে থাকবে না? তুমি তো ভুল বুঝেছো। সাপ্তাহিক 2টা বললে হবে না, সবটাই বলতে হবে। যদি সবটাই মনে করে থাকো তাহলে ঠিক আছে। নিয়মিত নফল সিয়াম মানে সপ্তাহে 2টা, ওই হিসাবে ঠিক আছে। নিয়মিত নফল সিয়াম দিয়ে জানে কি হয়, ভালো চাল চলনে তাই নাকি হয় 1। 2 নিয়মিত তাহাজ্জুদ পড়ে জানে কি হয়, ভালো চাল চলনে তাই নাকি। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাযু বাযান সুম্মা সাব্বাকা বাইনা আসহাবে। একজন মুমিন আরেকজন মুমিনের জন্য প্রাচীরের মতো, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য প্রাচীরের মতো। তারপর দেখালেন এইভাবে, আল্লাহ রাসূল বলেন, দেখো 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 পৃথিবীর মানুষ দেখো, বাস্তব দেখো। ডান হাতের আঙ্গুল বাম হাতের মধ্যে ঢোকালেন, এইভাবে মুসলমান থাকবে। এখন যদি একজন বিপদে পড়ে আর বিপরীত দলের, তাহলে এমন খুশি হয় গরু জবাই করে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই বিপদে পড়েছিস, ঠিক আছে, তোর স্বভাব গুণে পড়েছিস তুই, এভাবে বলছে। আমার চোখের দেখা গরু জবাই করেছে, আমার চোখের দেখা গরু জবাই করেছে, গরু। সেটা কি ছিল? বিপরীত দলের লোক পরীক্ষায় ফেল করেছে, যে ছেলে খুব মাতাব্বরি করতো ও পরীক্ষায় ফেল করেছে, তখন এই গরু জবাই করেছে খুশিতে। আর এখন তো আপনারা দেখতে পাচ্ছেন নেটে এমন হুজুর বলছে, একবার ধুয়ে ছেড়ে দিছে, বাচ্চা টাচ্চা করে কি যে বলছে, তার মনে হচ্ছে বুদ্ধি কমে গেছে না কি, আল্লাহ ভালো জানে। আলেম ওলামা মানুষ যেসব আলেম ওলামা আর একজনের বদনাম করে, তখন সে আলেম, এটা আমার কাছে ধরা পড়ে না। আমার মনে হয় আমি যেভাবে বুঝি তাতে ও আলেম নয়। তো বদনাম না করে তো বাঁচা যায়। আমি 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কারোর বিরুদ্ধে একটা বাক্য বলি, আমি কোনোদিন মাযহাবের নাম নিনি, আমি সরকারের পাতায় পড়ি না, জীবনে কোনোদিন নিনি। আছি তো, ভালোভাবে আছি আলহামদুলিল্লাহ। আপনার বিরুদ্ধে কথা বলার আমার প্রয়োজন হয় না, আমি পিছন দিকে তাকিয়ে দেখি না কে আছে। ও যদি আমাকে লুটে ধুয়ে খেয়ে নেয় তবে আমি কিছু বলবো না।
বরং ও যদি গালি দিতে দিতে থেমে যায় তো আমি আবার পাল্টা রিং দিয়ে বলি, ভাইজান গালি মনে হয় শেষ হয়নি, টাকা মনে হয় শেষ হয়ে গেছে, তো যদি আপনার কিছু থাকে তাহলে বলে নেন। অনেকদিন আমি এভাবে পাল্টা রিং দিয়ে বলেছি, আর গালি শুরু করেছে মানে মা বোনকে দিয়ে শুরু করেছে। তারপরে আমি বলেছি, ভাইজান আর কি কিছু বলার ছিল? মনে হয় টাকা শেষ হয়ে গেছে, কথা মনে হয় বাকি ছিল, বলেন। পাল্টা তাকে কিছু বলার আমি প্রয়োজন মনে করি। এরকম পরিবেশ আল্লাহ আমাকে দেয়নি, ওটা আমি ভাবিনি। আর আমি জীবনে যা করছি তা আমি ভেবে চিন্তে করিনি, কোনো পরামর্শ বৈঠক করে করিনি। যা করি সব এমনিতেই আসে। আমি কোনোদিন কারো বক্তব্য শুনতে যাইনি। কে কি বলে এটা হিসাব করতে পারি না। আমি মোবাইলে রিং হলে অন করতে পারি, আপনার নাম আমি সেভ করতে পারি না। আমি তো বড় মোবাইল চালাতে পারি না। কে আমাকে গালি দিল, ধুয়ে ছেড়ে দিল, সেটা আমি দেখিও না। ওই পাতাই পড়ি না, ওই পাতা আমি একবার ছিঁড়ে টুকরা টুকরা করে দিয়েছি, ওটা দেখি না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব মুসলমান এইভাবে। তাহলে দল করে পার্টি করে আরেকজনের বদনাম করে গীবাত করে জেলে দিয়ে কি করলেন আপনি? আল্লাহ রাসূল বলছেন আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু। সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারী একজন, সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারী একজন। যদি চোখ ব্যথা করে সারা শরীরে ব্যথা বুঝি, আমি ব্যথিত হলে আপনাকে ব্যথিত হতে হবে, তার নামে একজন। কোনো শরীরে ব্যথা বুঝতে পারি, আমি বিপদে পড়লে আপনিও সে বিপদ ভোগ করবেন, তার নাম একজন। রাতে বাড়িতে দুর্ঘটনা, তাড়াহুড়া করে উঠে আসতে হবে। ভাইজান কি খবর, কি হয়েছে, মেয়ের অসুবিধা নাকি, অ্যাম্বুলেন্স টানবো? ভাই কি করতে পারি বলেন আপনার, আমি কি করতে পারি বলেন আমাকে, আমি কোথায় যাব, কোন ডাক্তার ডাকতে যাব আপনি বলবেন, তার না আপনি প্রতিবেশী। আপনি বলছেন ঠিক আছে ঠিক আছে, মর মর মর। তো আপনার ইমানটা কখন চলে গেছে? তো সহজ নয়, নরম আচরণ হতে হবে। সদাচরণ কাকে বলে? সদাচরণ কি জিনিস? সদাচরণের নেকি সবচেয়ে ভারী কেন? আলোচনার শেষের দিকে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রাহিমু শুহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে বের হয়েছে মানে দয়া। সদাচরণ রহমান থেকে বের হয়েছে মানে দয়া। রহমান বলেন এই মানুষ শোনো, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, এই সদাচরণ শোনো, মান ওয়াসালাকে ওয়াসালতুহু মান কাতাকে কাতাতুহু। সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তারও কিভাবে খেতে পায়? এই হিন্দু যেভাবে পায়, কিভাবে বাঁচে, ইহুদি যেভাবে বাঁচে, কিভাবে দাপট দেখায়, খ্রিস্টান যেভাবে দেখায়। কথা বুঝতে পারেননি? ওর তো আল্লাহ নাই, এ কথা আমি বলিনি, হাদিস তো বুখারী মুসলিম, সব হাদিস গড়ানে বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যার রাহিমু মুআল্লাকাতুন বিলাস, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত। সদাচরণ, এটা সদাচরণ। এই সদাচরণ চালচলন বলছে এভাবে, আমি সদাচরণ বলছি পৃথিবীর মানুষ শোনো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে। অমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। হাদিস তো বুখারী মুসলিম। জায়ের সাথে ঝগড়া করে হবে, ননদের সাথে ঝগড়া করে হবে তো বিষ্ণু মুখিয়া থাকেন কেন? কেন থাকবেন? মুখখান খুলে থাকতে পারেন, আনন্দে থাকতে পারেন। সারাদিনে 100 বার বলবেন শাশুড়িকে আম্মা, আম্মা কি বলছেন কি বলেন। শাশুড়ি খালি গালি দিচ্ছে, তোর মুখ দেখতে চায় না, সর এখান থেকে সর। তারপর আপনি এসে বলবেন আম্মা কিছু বলছিলেন, আম্মা কি লাগবে? 1000 বার আম্মা বলেন, তাতে কি আছে? আর শাশুড়ির উচিত আম্মু খালেদা এটা কর। আমি যখন বারবার আম্মু বলেছি তখন আমার মা বলছে, আমার মা মারা গেছেন আল্লাহুম্মা গফির লাহু, আমার মা বলছেন তুই যেভাবে বলছিস বউয়েরা বেড়ে যাবে। যে বউয়েরা বেড়ে যাবে কেন মা? শাশুড়ি বৌমাকে একটু বলুক না সারাদিনে 40 বার, মা খালেদা
আম্মু এটা বিছানাটা ঠিক করো তো আম্মু, খালেদা ঘরটা ঝাড় দাও তো আম্মু, ঝাড়ু দাও ভালো করে। আচ্ছা সারাদিনে শাশুড়ি বৌমাকে মা বলুক না, দেখি কি হয় সন্ধ্যায় গিয়ে। তো এখন শাশুড়ি অত গালি দিলে হবে? একটু ঠান্ডা হতে হবে। ঠান্ডা হোক আর না হোক, আপনি বৌমা বাড়িতে সবসময় ফুর্তি থাকবেন, দৌড়িয়ে যাবেন। খালেদা একবারে কথা শেষ হলে উপস্থিত। কি আম্মা কি বলছিলেন? খালেদা কথা শেষই হয়নি, শ্বশুরে ডাকছে, আব্বু কি বলছিলেন, কি লাগবে, এক গ্লাস পানি লাগবে? তো এমনি তারা খুশি হয়ে যাবে, মনে দোয়া করবে, তার নাম হলো আশীর্বাদ। আর 14 বার ডাকা পাওয়া যায় না, খালেদা নেই, খালেদা নেই, খালেদা নেই। এসব বউ দিয়ে কি করব, এসব বউ কি চলবে? এই যে অভিশাপ, কথা বুঝতে পারিনি, এটা হলো অভিশাপ। আপনি হালকা, তুমি একটু হালকা হও, বৌমা মানুষ, হালকা হও, শ্বশুরকে সম্মান করতে শিখো। বুখারী মুসলিমের হাদিস, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলের বাড়িতে গেলেন, যাওয়ার সাথে সাথে বৌমা পানি ঢেলে দিলেন। ওই হাদিস দিয়ে পেশ করেছি, বৌমা শ্বশুরের সেবা করবে, খিদমত করবে, প্রয়োজনীয় জিনিস দিবে। আপনি শ্বশুর শাশুড়ি ভালো সম্মান করতে শিখেন, স্বামীকে ভালো সম্মান করতে শিখেন, আপনার জন্য ভালো হবে, ওরা ভালোবাসবে। আপনি গাদ্দাল হয়ে বসে থাকবেন, তাহলে ভালোবাসবে নাকি? এটা তো হবে না। হালকা, তাহলে দোয়া পাওয়া যাবে, দোয়া, আশীর্বাদ, ওর নাম আশীর্বাদ। দোয়া পাওয়া যাবে, আশীর্বাদ পাওয়া যাবে, মানুষের শ্বশুর শাশুড়ির আশীর্বাদ দিবেন। আর তোমরা যে বলে যাচ্ছি, বাপ মায়ের উপরে মন খারাপ করবে না। সকালে উঠে দেখছো যে সবচেয়ে খারাপ মানুষ আমার মা, আচ্ছা হলো, এটাই ঠিক, তারপরে তুমি মন খারাপ করতে পারবে না। তোমার বউ তো তোমার মাকে দেখবে না, ও তো বয়স্ক মানুষ, পেশাব করেছে, পায়খানা করেছে, পায়খানা পরিষ্কার করবে তুমি, পেশাব পরিষ্কার করবে তুমি, কাপড় খেঁচে দিও তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, মেডিকেল থেকে নিয়ে আসবা তুমি, গোসল করিয়ে দিবা তুমি, কাপড় পরিয়ে দিবা তুমি। একদিন ছিল তুমি তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। যাবতীয় প্রয়োজন তুমি তোমার মায়ের শেষ সারাই দেবা। যেদিন তোমার মা থাকবে না, সেদিন তুমি বুঝতে পারবা অসুবিধা, অভাব কাকে বলে। সেদিন লাখ অভাব বুঝে কোনো লাভ হবে না। আমি নিজেও, আমার মনে হয় আমার মায়ের কথা আমি উঠতাম আর বসতাম, এরপরে এখন আমি দেখি কত কাজ যে আমি মায়ের জন্য পূর্ণ করিনি। আমার মনে হয় ওইটা মনে হয় আমার করা ভালো ছিল, ওইটা মনে হয় আমার করা ভালো ছিল। খালি আমি ওই আমার একাই হলে গেলে আমার ধান্দা আছে, অথচ আমার মায়ের কথাতে আমি উঠতাম আর বসতাম, তারপরেও আমার অভাবই মেটে না চলে যাওয়ার পরে। খালি মাঝে মধ্যে কথা যা ওখানে থেমে যায়, খালি মাঝে মধ্যে কথা যা ওখানে থেমে যায়। আমার বাপ আমাকে বলেছিল, বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে। তো আমি তো যুবক মানুষ, পাঞ্জাবি কি আর ভারী লাগে? এইটা আমার খালি অন্তর থেকে সরেই না। আমি ওটা ভাবতে ভাবতে অনেক সময় আমি নিজেকে হারিয়ে ফেলি। আমার বাপ তো বলছিল যে পাঞ্জাবি ভারী, আমি তো এখন পাঞ্জাবি ভারী বুঝতে পারছি। আমার বাপ তো ঠিকই তাহলে পাঞ্জাবি ভারী বুঝেছিলেন, কিন্তু আমি বুঝেছিলাম পাঞ্জাবি কি আর ভারী হয়? মানে পাঞ্জাবি মোটা কাপড়ের ছিল, বুঝতে পারছেন না মনে হয়? পাঞ্জাবিটা কেমন কাপড়ের ছিল? মোটা কাপড়ের ছিল। তা আমার বাপ জোয়ান মানুষ, এখন অচল, চলতে পারছে না, ওরকম বিছানা পড়ে থাকেননি, কিন্তু বলছে বেটা পাঞ্জাবিটা ভারী। তা আমি খালি মনে মনে বললাম যে পাঞ্জাবি কি আর ভারী হয়? তো ওই পাঞ্জাবিটা বাদ দিয়ে আমি কালকে একটা হালকা কাপড়ের পাঞ্জাবি করব। এইটি আর আমি করলাম না। এটা দিয়ে আমার খালি অভাবই মিটে না, মনে হয়েছে যে আমার পুরো জীবন ঘাটতি হয়ে আছে। সব কথা মনে পড়ে যে টাকা পয়সা, চাউল বিক্রি এত টাকা, সরিষা বিক্রি এত টাকা, রাই বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, গম বিক্রি এত টাকা, 1000 টাকা পাঠালাম। তখন আমি বলতাম আমার বাপকে 1000 টাকা পাঠাতে কত কষ্ট করতে হয়েছে। তারপরে একবার 6 মাস পরে পত্র লিখছি যে আমি টাকা পাইনি। তখন আমার আব্বা যে লোককে দিয়েছে ইন্ডিয়া, টাকা পাঠানো খুব কঠিন, যারা ব্যবসা করে তার হাতে দেয়, সে তখন ওই টাকা ভাঙ্গায়, 1000 টাকা দিয়ে 400 টাকা পায়। সে আবার কে কার কাজ করে, এত টাকা মনিটর করা লাগে। তো যখন আমি বললাম যে টাকা পাইনি, তখন আমার আব্বা দৌড়াতে দৌড়াতে সে লোকের কাছে গেল, দিয়ে বলল যে ভাইজান আমার ছেলে টাকা পায়নি। তখন বলছে ভাই আমি আপনার টাকাটা আমার প্রয়োজনে খরচ করে দিয়েছি, দিতে পারিনি।
আমার আব্বার কাছে এটা যে কত ভারী ছিল, আমি ভাবতে ভাবতে আমার অনেক সময় পার হয়ে যায়। আমি কেন পাঞ্জাবিটা কিনে দিলাম না, এটা আমি মানে নিজেকে আমি বুঝাতেই পারি না। আমি উত্তরে বলেছিলাম যে আব্বা ভারী লাগছে, আর মনে মনে বলেছিলাম যে পাঞ্জাবি কি ভারী হয়। সেই কথাটা আমার অন্তরে ধাক্কা খায়। ওই কথাটা এখন আমি যেখানে সেখানে বলি, নিজে বলি, পাঞ্জাবি কি ভারী হয়। আমার সেটা ছিল মনের কথা। সম্মানিত দিনী ভাই বোন, চালচলন ভালো করেন, মায়ের সাথে করেন, বাপের সাথে করেন। সদাচরণের সবচেয়ে বড় মালিক মা। ভালো আচরণের মালিককে দুনিয়াতে সবচেয়ে বড় মা, তারপরে মা, তারপরে ভাই।